হ্যালো গাইস, আমি শুভঙ্কর আবার চলে এসেছি আমার সাথে নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও শুরু করার আগে ফার্স্টে আমি একটা কল দিয়েছিলাম, সেই কলটা 39,800 পি ধরতে বলছিলাম 80 টাকাতে, আরেকবার কিনতে বলছিলাম 62-তে, কিন্তু তারপর মার্কেটটা একটু আপওয়ার্ডস মুভ নিয়েছিল, নেওয়ার পরে কিন্তু একটা ভালো ফল হয়েছিল। ঠিক আছে, তখন কিন্তু সেটা 140 টাকা অবধি গেছিলো, আর আমি টার্গেট দিয়েছিলাম 120। তো নিয়ার অ্যাবাউট মানে এখানে ডবল। ঠিক আছে, তো এবার আমি চলে আসছি। ফার্স্ট দেখুন, আমি আগের দিন যে ভিডিও বলেছিলাম সেই ভিডিওতে আমি লিখেছিলাম যদি গ্যাপ আপ ওপেন হয়, দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছিল ব্যাঙ্ক নিফটি। ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হলে আফটার রিটেস্ট ফ্রম 39,700, ভালো করে বুঝুন 39,700 দেখুন বারবার সাপোর্ট নিচ্ছিল, সাপোর্ট নিয়ে এই যে ক্যান্ডেল বানিয়েছিল এই ক্যান্ডেলে এন্ট্রি করে রেড ক্যান্ডেলে বেরিয়ে যেতে হতো। ঠিক আছে, ফার্স্ট শেয়ার কল আসছে। ঠিক আছে, এক নম্বর শেয়ার কল। 2 নম্বর কী হলো, এই যে আবার রিভার্সাল নিল, আবার দেখুন একই এই লাইনে এসেই কিন্তু রিটেস্ট করে দেখুন একটাও ক্যান্ডেল কিন্তু এর নিচে কিন্তু ক্লোজিং নেই। যতক্ষণ না ক্যান্ডেল এর নিচে ক্লোজিং হবে ততক্ষণ অবধি কিন্তু ব্রেকডাউন নয়। সেম আবার যখন এখানে আপওয়ার্ডস মুভ নিচ্ছে এইখানেও একটা কল চলে আসে, তাহলে দুটো কল পাওয়া গেল। 3 নাম্বার আবার দেখুন ফল হয়েছে, আবার রিটেস্ট নিয়েছে এই লাইনেই, এই লাইন থেকে দেখুন আবার উঠেছে। ঠিক আছে, 3টে কল, কিন্তু 3টে কলে ভালো প্রফিট, 3টেই শেয়ার কল। একটু ভালো করে বুঝে যদি খেলতে পারেন পয়সা কিন্তু আসবে, শুধুমাত্র লেভেল ড্র করুন। সেকেন্ড চলে আসছি নিফটিতে দেখুন সিনারি কিন্তু একটু আলাদা হয়েছে। ঠিক আছে, ফার্স্ট সিনারি দেখুন এই যে ব্রেক হয়েছিল, ব্রেক হওয়ার পরে কিন্তু শেয়ার কল আসে। ঠিক আছে, আমি বলেছিলাম গ্যাপ আপ ওপেন হলে যদি 17,900 ব্রেক করে, ঠিক আছে, সেই জায়গাতে কিন্তু শেয়ার কল আসে। এখানে স্মল প্রফিটে যদি বেরোতে পারেন তো ভালো, না বেরোতে পারলে কিন্তু স্টপ লস এসএল হিট করে। ঠিক আছে, 2 নম্বর কল কি চলে আসবে, 2 নম্বর কল আবার দেখুন এই যে লাইন দিয়েছি সেই লাইন বলেছিলাম যে রিভার্সাল নিলে 17,090 থেকে যদি ডাউনওয়ার্ড ট্রেন্ড নেয় তাহলে কিন্তু পি কিনতে। তো সেকেন্ড কল যদি ফার্স্টেরটাতে লস গেলেও সেকেন্ড যে কলটা হচ্ছে সেই কলে কিন্তু এই ক্যাশটা হয়ে যায়। তাহলে দুটো কল হলো। 3 নাম্বার কল এখান থেকে জেনারেট হয়, এই যে লো বানিয়ে পরে যে ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেলটা এখানে বানিয়েছে সেই ক্যান্ডেলটাতে এন্ট্রি হয়, পুরো এই আপওয়ার্ডস মুভ এই সিটা পুরো পাওয়া যায়। ঠিক আছে, 3টে হলো। 4 নাম্বার দেখুন আবার সেম ফল করেছিল, কিন্তু এই লাইনটা থেকে দেখুন রিভার্স নিয়েছে, এই যে লাইনটা দিয়েছি সেইখানে তার নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, তাহলে এইখানে কিন্তু একটা শেয়ার কল চলে আসে। তো একটা যদি এসএল হিট করে বাকি যে 3টে কল জেনারেট হচ্ছে 3টে কলেই কিন্তু প্রফিট। তো এই যে আমি লাইন এঁকে দিয়েছি এই লাইনগুলো একটু জাস্ট ফলো করুন, পয়সা কিন্তু উঠছে, ঠিকঠাক ফলো করলেই পয়সা পাবেন। ঠিক আছে, এবার আমি চলে আসছি আগামী দিনে ফ্রাইডের দিনে মার্কেট কী হতে পারে। ঠিক আছে, ফার্স্ট দেখুন আমার এখানে 15 মিনিটের চার্ট খোলা আছে। গ্যাপ আপ ওপেন যদি হয়, গ্যাপ আপ এই যে আমি লাইন দিয়েছি আগের দিনে হাই যদি ব্রেক করে, আজকের হাই যদি ব্রেক করে ওপরে খোলে রিটেস্ট করুক তবে কিন্তু সি কিনবেন। ঠিক আছে, বারবার বলছি রিটেস্ট করে কিন্তু সি। সেকেন্ড সিনারিও হতে পারে আগের দিনে হাই ব্রেক করলো, নিচের দিকে ডাউনওয়ার্ড ট্রেন্ড নিল, 17,080 17,090 এই লেভেল ক্রস করলে কিন্তু এখানে একটু প্রাইস অ্যাকশন বানালে বা রিটেস্ট করলেও কিন্তু একটা পি ধরতে পারেন, এখানে কিন্তু পিয়ে পয়সা আসবে। 2 নম্বর যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে ব্রেকিং 17,000, গ্যাপ ডাউন ওপেন হলো যদি ব্রেক করে 17,000 রিটেস্ট করুক পি ধরুন পয়সা পাবেন। ঠিক আছে, যদি গ্যাপ ডাউন ওপেন হয় ব্রেক করেও রিভার্সাল নিচ্ছে সেই জায়গাতেও সি ধরুন, সেখানেও পয়সা পাবেন। ঠিক আছে, ফ্ল্যাট যদি ওপেন হয়, যদি এই রেঞ্জে ওপেন হয় একটু প্রাইস আছে মাত্র দিন আপওয়ার্ডস মুভ নিলে বলে সি ধরুন পয়সা পাবেন। বা যদি প্রাইস অ্যাকশন বাড়ানোর পরে যে লো বানাচ্ছে সেই লো ব্রেক করুক সেখানে কিন্তু পি ধরুন, সেখানেও পয়সা পাবেন। ঠিক আছে, তাহলে আমি নিফটিতে মোটামুটি বুঝালাম। এবার আগের দিনের জন্য ব্যাঙ্ক নিফটি দেখি কী বানিয়ে রেখেছে ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি দেখুন খুব সুন্দর চার্ট বানিয়ে রেখেছে, যদি গ্যাপ আপ ওপেন হয় গ্যাপ আপ ওপেন হয়ে রিটেস্ট করতে দিন, তারপরে সি কিনুন পয়সা পাবেন। ঠিক আছে, 2 নম্বর সিনারিও হতে পারে গ্যাপ আপ ওপেন হলো ব্রেক করলো নিচের দিয়ে ফার্দার ফল হচ্ছে রিটেস্ট করুক পি ধরুন পয়সা পাবেন। সেকেন্ড সিনারিও কী হতে পারে, এটা 40,000 লেভেলগুলো আপনারা ড্র করে নেবেন চারটে, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, এবার যদি গ্যাপ ডাউন ওপেন হয় ব্রেকিং 39,700, ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হলো 39,700 কিন্তু খুব ভালো সাপোর্ট আছে, সাপোর্ট ব্রেক করে যদি রিটেস্ট করে এখানে পি কিনুন পয়সা পাবেন।
যদি 39,700 এসে সাপোর্ট থেকে আবার রিভার্সাল নেয়, এই জায়গাতে সি কিনুন, এখানেও পয়সা হবে। তো 39,700 আর 40,000 এই দুটো লেভেল খুবই ভাইটাল লেভেল। এই লেভেলে আপনারা একটু দেখে খেলবেন। আর যদি লাস্ট যদি ফ্ল্যাট ওপেন হয়, ওয়েট করুন, প্রাইস অ্যাকশন মারাতে দিন, আপওয়ার্ডস আগের দিনে হাই ব্রেক করলে সি কিনবেন। যদি প্রাইস অ্যাকশন মারানোর পরে যে লো বানাচ্ছে সেই লো ব্রেক করলে পি কিনবেন। তো এইভাবে খেলুন, দেখবেন পয়সা আসবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ গাইস।